চলতি বছরে শুধু দুবার বন্যা নয়, বৃষ্টি হলেই সিলেটে এখন তৈরি হচ্ছে জলাবদ্ধতা। সিলেটবাসীর জন্য এখন আতঙ্কের নাম হয়ে উঠেছে বৃষ্টি। বন্যা, জলাবদ্ধতা যেন তাদের নিয়তি। সিলেট থেকে পানিবন্দী মানুষের খবর জানাচ্ছেন সাব্বির আহমেদ, ছবি তুলেছেন ইসমাইল হোসেন। পাখির চোখে সিলেটের চিত্র অনেকটা এমনই। বেশিরভাগ এলাকা, বিশেষ করে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, কুমারনগর উপশহর সহ অনেক এলাকায় এখন শুধু পানি আর পানি। দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে পরিস্থিতি। ঘরে পানি উঠে যাওয়ায় অনেকটা গৃহহীন সিলেটের নয়াঢলা এলাকার কয়েক হাজার মানুষ। এখানে প্রায় ৬০ ঘর মানুষের বসবাস। এখানকার বাসিন্দা বিজয় ও তার পরিবার এখন স্থানীয় আশ্রয় কেন্দ্রে। বিজয়ের মতো অবস্থা রঞ্জনেরও। ঘরের চারদিকে শুধু পানি আর পানি। হুট করে ঘরে পানি আসায় পুরো পরিবার পড়েছে বিপাকে। ডুবে গেছে নলকূপটিও। আপনাদের কি অবস্থা এখন একটু বলবেন? আমাদের অবস্থা তো মনে করেন এই পানি খাঞ্জি আসলে এই সমস্যা, নৌকা চলাফেরা করা যায় না। এখন মোটামুটি তো পানি কমতেছে, সেই জন্য মনে করেন বাসায় আসতেছি যাইতেছি। এই পশু পাখি আছে এগুলারও দেখতে হয়, নিজেরারও বাঁচাইতে হয়। বাকি যারা যারা আছে এরা তো এখানে বাসা ভাড়া করে আমরা করে থাকতে আছি। আমরা তো বাড়ি ঘর আর না, সব তো মরে গেছে গে, বুঝছেন? তো বাচ্চা যা আছে সব এখানে, মানে আমরা খালি শুধু আছে একলা, আমি আমার আস্তে ফ্যামিলি যা আসলা সব বাসাতে। পানিবন্দী জীবনে যোগাযোগের একমাত্র ভরসা এখন নৌকা। এই যে বাড়িগুলা দেখতেছেন, এই বাড়িগুলাতে কিন্তু সবার ঘরে ঘরে কিন্তু নাও নেই। আর বর্তমানে দেখা গেছে 2 দিন বৃষ্টি হয়, পানি এসে পড়ে। যাদের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে তারা আশ্রয় কেন্দ্রে মাথা গুঁজলেও সেখানেও নানা সমস্যা। তাই কষ্ট হলেও ঝুঁকি নিয়ে নিজের ঘরে ফিরে আসছেন অনেকেই। 2 দিন আগে বাড়িঘর তোলাছিল, বাড়িঘর সাইড গেছি গা। আজকে মনে করেন একদিন হয়েছে আইসি বাড়িঘর, ওখানে বাড়িঘর পরে ফেক কাদা সাদা লোক টুকছি। কি করুম, মানুষের বাড়ি থাকতে গিয়া খুব কষ্ট করছে, গরু বাছুর লইয়া ওখানে আল্লাহ দিলে কচু টানছে। আচ্ছা, সাপের ভয় আছে কি? সাপও আছে, মানে সাপও আছে। কি করবো মানে আমরা তো এই জায়গার তাহি সাপেরও বই, সব অসুবিধা। সিলেটের প্রায় ১৫০০ গ্রামের ১০ লক্ষাধিক মানুষ এখন বন্যা কবলিত। সুরমা ও কুশিয়ারা নদীর ৫টি পয়েন্টের পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের পানির কারণে সিলেটের লাখো লাখো মানুষ এখন পানিবন্দী। একদিকে পানি, অন্যদিকে সাপের ভয়। এ নিয়ে তাদের জীবন যেন দুর্বিষহ প্রায়। পানিবন্দী এবং বানভাসী এই মানুষদের চাওয়া দ্রুতই যেন এই পানির প্রবাহ সঠিকভাবে ঠিক হয়ে যায় এবং পানি কমে যায়, তারা যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, মুজিবনগর, কোম্পানিগঞ্জ, সিলেট।